দাজ্জাল প্রচণ্ড রেগে উঠল। সে নিজের শক্তিকে জাগিয়ে তুলল। তার চারপাশে কালো ধোঁয়া ঘুরতে লাগল। আকাশ লাল হয়ে উঠল। সে আক্রমণ করল অদৃশ্য দেয়ালটিকে। তার লাল চোখ জ্বলে উঠল আগুনে। তার বাহিনী চিৎকার করতে লাগল, হে আমাদের প্রভু, মদিনা ভেঙে দাও, আমাদের প্রবেশ করাও। দাজ্জাল তার হাত তুলে আঘাত করল। ধুম! পুরো মদিনা কেঁপে উঠল। মাটি ফেটে যাওয়ার মতো শব্দ হলো। বাড়ির দরজা কাঁপতে লাগল। রাত ছিল ঠিক 2:47। মদিনার আকাশে এক বিস্ময়কর নিস্তব্ধতা নেমে এসেছে। সাধারণত এই সময়েও পাখির ডানার স্পন্দন, বাতাসের মৃদু গুঞ্জন বা কোনো যাত্রীর পদচারণা শোনা যায়, কিন্তু আজ সব কিছুই থেমে আছে। যেন আকাশ নিজে থেমে অপেক্ষা করছে, যেন বাতাস নিজের নিঃশ্বাস ধরে রেখেছে। এই নীরবতার ভেতরেই অদ্ভুত এক চাপ তৈরি হচ্ছিল। মানুষের হৃদস্পন্দন অকারণে দ্রুত হয়ে উঠছিল। শিশুরা কেঁদে উঠছিল অজানা কারণে। এমনকি পশুরাও আচরণ বদলে ফেলেছে। মসজিদে নববীর মিনারগুলো চাঁদের আলোয় জ্বলে উঠেছিল, কিন্তু সেই আলোতেও আজ যেন এক রহস্যময় সাদাটে ধোঁয়ার আবরণ। ইয়াহিয়া মদিনায় বসবাসকারী এক তরুণ, আলেম হওয়ার জন্য পড়াশোনা করছে। তরুণ বয়স, কিন্তু অন্তর শান্ত। চেহারায় নূরের আভা আর ঈমান তার ভিতর শক্তভাবে গেঁথে আছে। সেই রাতে ইয়াহিয়া হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল। কারণ কোনো শব্দ না, বরং একটি অদৃশ্য কম্পন সে অনুভব করল হৃদয়ের ভেতর। বাইরে বের হয়ে চাঁদের দিকে তাকাতেই সে লক্ষ্য করল চাঁদের চারদিকে এক অদ্ভুত লালচে রিং। শীতল বাতাস আজ যেন আগুনের মতো তীব্র। পৃথিবীর প্রতিটি কণা যেন কোনো কিছুর অপেক্ষায়। ইয়াহিয়া ফিসফিস করে বলল, হে আল্লাহ, আজ রাতটা এত ভারী কেন? মদিনার বিভিন্ন বাড়িতে আলো জ্বলে উঠতে লাগল। মানুষ অকারণে ঘুম ভেঙে গেল। বৃদ্ধরাও বলছিল, দেহটা কেমন জানি ঠান্ডা হয়ে আছে, মনে হচ্ছে বড় কিছু ঘটতে যাচ্ছে। শিশুরা কান্না থামাচ্ছে না, পশুরা অস্থির হয়ে উঠছে, বিড়ালগুলো কাঁপছে, এমনকি উটও মাথা নাড়ছে অস্বাভাবিকভাবে। এই দৃশ্য দেখে ইয়াহিয়া তাড়াতাড়ি পাশের মসজিদে ছুটে গেল। মসজিদের ভেতরে শায়েখ আব্দুল হাদি বসেছিলেন। সাদা দাড়ি, শান্ত চেহারা, জ্ঞানী চোখ, যেন ইতিহাসের এক জীবন্ত পৃষ্ঠা। ইয়াহিয়া তাকে দেখে জিজ্ঞাসা করল, শায়েখ, আজ রাতটা এত অদ্ভুত লাগছে কেন? শায়েখ গভীর নিঃশ্বাস নিলেন। তার কণ্ঠে ছিল অদ্ভুত ভার, যেন তিনি জানেন অদূরেই একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। ইয়াহিয়া, তিনি ধীর স্বরে বললেন, যে লক্ষণগুলো দেখছি এগুলো কিয়ামতের বড় আলামতের আগে দেখা যায়। ইয়াহিয়ার শরীর কেঁপে উঠল। শায়েখ, আপনি কি বলতে চাইছেন দাজ্জাল? শায়েখ চোখ বন্ধ করে মাথা নাড়লেন। আজ রাতের আকাশ, বাতাস, প্রাণীদের অস্থিরতা সবই বলে দিচ্ছে, হয়তো সে পৃথিবীর কোথাও আবির্ভূত হয়েছে। আফ্রিকা থেকে আসা খবর। মসজিদের দরজা ঠেলে হঠাৎ আরও দুজন চিৎকার করতে করতে ঢুকল। শায়েখ, শায়েখ! তারা হাঁপাতে হাঁপাতে বলল, আফ্রিকার উত্তরাঞ্চলে মানুষের দল দলে মৃত্যু। তাদের চোখ অন্ধ হয়ে যাচ্ছে। কেউ বলে এক অদ্ভুত মানুষ দাবি করছে সে রব। আরেকজন বলল, তুরস্কেও বিশাল বিশাল আগুন দেখা গেছে আকাশে। মানুষ বলছে দাজ্জাল প্রকাশ পেয়েছে। মসজিদের পরিবেশ আরও ভারী হয়ে উঠল। শায়েখ মাটির দিকে তাকিয়ে বললেন, ইয়াহিয়া, প্রস্তুত হও। যদি দাজ্জাল বের হয় তবে সে সরাসরি মদিনা ও মক্কার দিকে আসবে, কিন্তু আল্লাহ কসম, সে প্রবেশ করতে পারবে না। সেই সময়ই এক তীব্র শব্দ শোনা গেল, যেন আকাশের বুক চিরে কেউ গর্জে উঠল। পুরো মদিনা কেঁপে উঠল। মানুষ ঘর থেকে ছুটে বেরিয়ে এলো। ইয়াহিয়া আকাশের দিকে তাকিয়ে দেখল, এক লালচে রেখা আকাশ চিরে দক্ষিণ দিক থেকে ছুটে আসছে। শায়েখের কণ্ঠ কেঁপে উঠল। সে মদিনা লক্ষ্য করে আসছে। ইয়াহিয়া আতঙ্কে বলল, কিন্তু শায়েখ, দাজ্জাল তো মদিনায় ঢুকতে পারে না, তাই না? শায়েখ দৃঢ় কণ্ঠে বললেন, না, পারে না। মদিনা ও মক্কার দ্বার আল্লাহর মিলায়াতের ফেরেশতারা পাহারা দেয়, কিন্তু দাজ্জাল বিরাট বাহিনী নিয়ে আসবে। মদিনা তখন 3টি বিশাল ভূকম্পনে কেঁপে উঠবে।
এ কথা বলতেই মাটি হঠাৎ ধরাস করে কেঁপে উঠল। মানুষ চিৎকার করতে লাগল, বাচ্চারা মায়ের কোলে লাফিয়ে উঠল, বাড়ির দরজা জানালা কাঁপতে লাগল। ইয়াহিয়া কাঁপতে কাঁপতে বলল, শায়েখ, এটা কি সেই প্রথম ভূকম্পন? শায়েখের চোখ ভিজে উঠল। হ্যাঁ ইয়াহিয়া, মদিনা কিয়ামতের পথের প্রথম ধাক্কা পেল। মদিনার দক্ষিণ প্রান্তে এক বিশাল অন্ধকার ছায়া দেখা যাচ্ছে, যেন পুরো পৃথিবী ঢেকে ফেলতে পারে। শায়েখ দাঁড়িয়ে বললেন, ইয়াহিয়া, আজ রাত ইতিহাসের রাত। দাজ্জাল মদিনার দ্বার পর্যন্ত আসবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া এখানে এক ধূলি কণাও প্রবেশ করতে পারবে না। ইয়াহিয়া তাকিয়ে দেখল, অন্ধকারটি যেন ধীরে ধীরে এগিয়ে আসছে। মানুষ দোয়া পড়ছে, মায়েরা শিশুদের বুকে চেপে ধরেছে, পুরুষেরা কাঁদছে। কেউ বলছে, এটাই কি সেই প্রতিশ্রুত সময়? হঠাৎ মদিনার আকাশ জ্বলে উঠল এক উজ্জ্বল সাদা আলোর মতো। শায়েখ ফিসফিস করে বললেন, ফেরেশতারা আগুনের তরবারি নিয়ে নেমে এসেছে। মদিনার আকাশে যে আলোটি জ্বলে উঠেছিল তা ছিল না কোনো তারা, কোনো উল্কাপিণ্ড কিংবা মানুষের বানানো আলো। এটি ছিল রক্ষাকারী ফেরেশতাদের আগমন। দূর থেকে দেখা যাচ্ছিল ঝলমলে সাদা আলো যেন ঢেউয়ের মতো নেমে আসছে। আকাশের বুকে এমন দৃশ্য মানুষেরা জীবনে কখনো দেখেনি। বাতাস থমকে গেছে, মসজিদে নববীর মিনারগুলো আলোতে সাদা হয়ে জ্বলছে। পৃথিবী যেন নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে এক মহা সংঘর্ষের মুহূর্তের জন্য। মদিনার দক্ষিণ সীমান্তের দিকে তাকালে দেখা যাচ্ছিল এক বিশাল কালো ঝড় ধেয়ে আসছে, কিন্তু এটা কোনো ঝড় নয়, এটা ছিল মানুষের দল। অসংখ্য মানুষ, হাজার হাজার, যারা দাজ্জালের বাহিনীতে যোগ দিয়েছে, তার মিথ্যা জাহান্নাম ও জান্নাত দেখে মুগ্ধ হয়েছে এবং তাকে অনুসরণ করছে। মাঝখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী অদ্ভুত আকৃতির মানুষ। তার এক চোখ জ্বলছে আগুনের মতো লাল আলোয়। তার ছায়া যতটা লম্বা, তার অহংকার তার থেকেও বড়। তিনি এগিয়ে আসছেন ধীরে ধীরে, ভারী পায়ে, অদ্ভুত হাসি নিয়ে, যেন বলছে, মদিনা, আমিও প্রবেশ করব। ইয়াহিয়া কাঁপতে কাঁপতে বলল, শায়েখ, সত্যিই কি সে? শায়েখ আব্দুল হাদি গভীরভাবে তাকিয়ে রইলেন দক্ষিণ আকাশে। তার চোখে জল চিকচিক করে উঠল। হ্যাঁ, সেই দাজ্জাল, সেই যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রতিটি পথে ফেরেশতা পাহারা দেবে। আজ সেই বাস্তবতা আমরা দেখতে যাচ্ছি। ইয়াহিয়ার বুকের ভেতর ধুক ধুক শব্দ বাড়তে লাগল। এ যেন ইতিহাস জীবন্ত হয়ে দাঁড়িয়ে গেছে। দাজ্জাল যখন মদিনার দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ২০ মাইল দূরে, হঠাৎই এক ঘটনা ঘটল। দাজ্জাল থেমে গেল, তার মুখ বিকৃত হয়ে গেল রাগে। সে চিৎকার করে উঠল, এটা কি? তার বাহিনীর লোকেরা কিছুই বুঝতে পারছে না, কিন্তু দাজ্জাল বুঝতে পারছে। তার সামনে এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। মানুষের চোখে দেয়ালটি দেখা যায় না, কিন্তু দাজ্জালের চোখে দেখা যায় আগুনের মতো সাদা, উজ্জ্বল, অদৃশ্য প্রাচীর। এই প্রাচীরের ওপারে আছে শুধু মদিনার শান্ত পবিত্র বাতাস, ফেরেশতাদের উপস্থিতি। ফেরেশতারা মানুষকে দেখা যাচ্ছিল না, কিন্তু আসলে তারা ছিল হাজার হাজার, প্রতিটির হাতে আগুনের তরবারি। তারা মদিনার প্রতিটি পথে পাহারা দিচ্ছে। শায়েখ ফিসফিস করে বললেন, নবীজি বলেছেন, মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, দাজ্জালকে ঢুকতে দেবে না। ইয়াহিয়া বিস্ময়ে বলল, তাহলে তাকে 1 ইঞ্চিও ঢুকতে দেবে না? শায়েখ মাথা নাড়লেন, না, যত শক্তিশালী হোক, আল্লাহর হুকুম ছাড়া সে সীমানা পার হবে না। দাজ্জাল প্রচণ্ড রেগে উঠল। সে নিজের শক্তিকে জাগিয়ে তুলল। তার চারপাশে কালো ধোঁয়া ঘুরতে লাগল, আকাশ লাল হয়ে উঠল। সে আক্রমণ করল অদৃশ্য দেয়ালটিকে। তার লাল চোখ জ্বলে উঠল আগুনে। তার বাহিনী চিৎকার করতে লাগল, হে আমাদের প্রভু, মদিনা ভেঙে দাও, আমাদের প্রবেশ করাও। দাজ্জাল তার হাত তুলে আঘাত করল। ধুম! পুরো মদিনা কেঁপে উঠল। মাটি ফেটে যাওয়ার মতো শব্দ হলো, বাড়ির দরজা কাঁপতে লাগল। ইয়াহিয়া মসজিদের স্তম্ভ আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। মানুষ চিৎকার করছে, মায়েরা বাচ্চাদের বুকে জড়িয়ে ধরেছে। শায়েখ আব্দুল হাদি কাঁপা কণ্ঠে বললেন,
ইয়াহইয়া, এই হলো সেই প্রথম ভূকম্পন যার কথা নবীজি বলেছিলেন। মসজিদের গম্বুজ হালকা কেঁপে উঠল, পাখিদের দল আকাশে ছুটে বেড়াতে লাগল, মানুষ দোয়া পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে আল্লাহ আমাদের রক্ষা করুন। মদিনার বাতাসে ভেসে আসছে মানুষের কান্না, দোয়া আর ভয়ের সঙ্গে মিশে থাকা এক অদ্ভুত আতর গন্ধ। দাজ্জাল আবার হাত তুলল, তার রাগ এবার আরও তীব্র। সে কাঁদতে থাকা লোকেদের দিকে ইশারা করে চিৎকার করল, তোমাদের শহর আজ আমি ভেঙে ফেলব। তার বাহিনীর লোকেরা উল্লাস শুরু করল, এবং ঠিক সেই মুহূর্তে দাজ্জাল আবার আঘাত করল অদৃশ্য দেয়ালে। ধ্যা! মদিনা দ্বিতীয়বার কেঁপে উঠল। পার্শ্ববর্তী ঘরগুলো দুলতে লাগল, পানি ছিটকে পড়ল পাত্র থেকে, মিনারের মাইকগুলো ঝাঁকি খেল, মানুষ একে অন্যকে জড়িয়ে ধরছে। ইয়াহিয়া চিৎকার করে বলল, শাইখ, এটা কি দ্বিতীয় ভূকম্পন? শাইখের চোখে জল ভেসে উঠল। হ্যাঁ ইয়াহিয়া, এটাই সেই দ্বিতীয় ধাক্কা, যার পর মুনাফিকরা মদিনা ছেড়ে পালিয়ে যাবে। এ কথা বলা মাত্রই দেখা গেল কিছু লোক ভাগতে শুরু করেছে। তারা ভয়ে ভয়ে বলছে, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, দাজ্জাল আমাদের মেরে ফেলবে। শাইখ চোখ বন্ধ করে বললেন, যে বিশ্বাসহীন সে আজ পালাবে, মদিনা তার অশুদ্ধতা ঝেড়ে ফেলছে। দাজ্জাল পিছিয়ে গেল, তার শরীর থেকে আগুনের মতো লাল আলো বের হচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল, আমি ফিরব না, আমি মদিনা ভেঙে ফেলব। তার বাহিনী উল্লাসে গর্জন করল। ইয়াহিয়া কাপা কণ্ঠে বলল, শাইখ, এটা কি শেষ আঘাত? শাইখ বললেন, হ্যাঁ, এবারের আঘাতে মদিনা হবে সবচেয়ে বড় ভূকম্পনে কাঁপানো, কিন্তু দাজ্জাল কখনোই প্রবেশ করতে পারবে না। মদিনার আকাশ তখন রক্তাভ আলোয় অদ্ভুতভাবে জ্বলছে। দূরে দাজ্জাল তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে, অদৃশ্য ফেরেশতাদের আগুনের প্রাচীরের সামনে। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। মসজিদে নববীর সাদা মিনারগুলো বাতাসে দুলছে, দরজাগুলো কাঁপছে, মানুষ কোরআন তেলাওয়াত করছে কাঁদতে কাঁদতে। শহরের প্রতিটি কোণে, প্রতিটি হৃদয়ে একই প্রশ্ন, এবার কি হবে? দাজ্জাল ধীরে ধীরে হাত তুলল, তার শরীর থেকে কালো ঝড়ের মতো ধোঁয়া বের হচ্ছে, তার এক চোখ লাল আগুনের মতো জ্বলছে। সে এমনভাবে হাঁপাচ্ছে যেন পৃথিবীর রাগ পুরোটা তার ভেতর জমে আছে। তার কণ্ঠ গর্জে উঠল, মদিনা, আমি তোমাকে ভেঙে ফেলব। তার বাহিনীর হাজারো লোক একসঙ্গে চিৎকার করে উঠল, আমাদের প্রভু দাজ্জাল, আমাদের প্রবেশ করাও, মদিনার দরজা ভেঙে দাও। দাজ্জাল তার দুই হাত আকাশের দিকে তুলল, বাতাস কেঁপে উঠল, আকাশ ফেটে যাওয়ার মতো শব্দ হল। সে আঘাত করল অদৃশ্য প্রাচীরকে, ঢা ঢা। এবার পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। মসজিদে নববীর গম্বুজ কেঁপে উঠল, ঘরগুলো দুলতে লাগল, মাটির নিচে যেন আগুন দৌড়াচ্ছে। ইয়াহিয়া মাটিতে পড়ে গেল, শিশুরা মায়ের কোলে মুখ লুকিয়ে কাঁদছে, পুরুষেরা একে অন্যকে ধরে রেখেছে যেন পড়ে না যায়। শেখ আব্দুল হাদি দেয়াল ধরে দাঁড়িয়ে বললেন, ইয়াহিয়া, এটাই তৃতীয় ভূকম্পন, মদিনা এখন শুদ্ধ হবে। ইয়াহিয়া কাপা কণ্ঠে বলল, শুদ্ধ হবে মানে শায়েখ? শাইখের চোখে অশ্রু চলে এলো। যারা মুনাফেক, যারা কেবল মুখে ইমানদার, তারা এই ভূকম্পনে ভয় পেয়ে মদিনা ছেড়ে দৌড়ে যাবে। আল্লাহ মদিনাকে তাদের থেকে পবিত্র করবেন। দেখা গেল শহরের কিছু অংশে লোকেরা ঘর থেকে ছুটে বেরিয়ে গেল, তাদের মুখ ভয়ে ফ্যাকাশে। তারা চিৎকার করছে, আমরা এখানে আর থাকতে পারব না, দাজ্জাল আমাদের মেরে ফেলবে, আমরা বের হচ্ছি। ইয়াহিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। শায়েখ, এরা তো মুসলিম। শায়েখ মাথা নাড়লেন, মুসলিম নয়, মুনাফিক। তারা কেবল মুখে ঈমান এনেছে, কিন্তু ভয়ের সময় তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। বাতাস গর্জন করছে, মাটি থেমে থেমে কাঁপছে, মদিনা কিয়ামতের আলামতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ওদিকে দাজ্জাল এখন সম্পূর্ণ পাগল প্রায়। তার আঘাত অদৃশ্য ফেরেস্তাদের দেয়াল ছুঁতেও পারছে না, দেয়ালের এক বিন্দুও নড়ছে না। সে গর্জে উঠল, তোমরা আমাকে থামাতে পারবে না। তার লাল চোখ আগুনে ফেটে যেতে চাইছে। সে আবার হাত তুলল, কিন্তু এবার অদৃশ্য দেয়াল আরও উজ্জ্বল হয়ে উঠল। আকাশে দেখা গেল সাদা আগুনের মতো আলো, যা দাজ্জালের শক্তিকে প্রতিহত করছে। হঠাৎ দাজ্জালের সামনে সাদা আগুনের ঝলক দেখা গেল, যেন ফেরেস্তারা একসাথে বলছে, এ পর্যন্ত, এরপর তুমি আর এক পা এগোতে পারবে না। দাজ্জাল পিছিয়ে গেল, তার বাহিনীর লোকেরা হতবম্ব। তারা বলল, হে আমাদের প্রভু, আপনি কেন ঢুকতে পারছেন না? দাজ্জাল দাঁত কামড়ে বলল, এ শহর আল্লাহর শহর, আমি এর ওপর কোনো ক্ষমতা চালাতে পারছি না। তার কণ্ঠে রাগ, ভয়, অসহায়ত্ব সব মিলেমিশে গেছে। ভূমিকম্প থেমে গেল, ধুলো ধীরে ধীরে বসে গেল, আকাশের আলো স্বাভাবিক হয়ে এলো। মদিনা এক অদ্ভুত প্রশান্তিতে ডুবে গেল। মানুষ সিজদায় পড়ে গেল, কেউ কাঁদতে লাগল, হে আল্লাহ, আপনি আমাদের রক্ষা করেছেন। শিশুরা ধীরে ধীরে কান্না থামিয়ে দিল, মায়েরা আকাশের দিকে তাকিয়ে দোয়া করল, পুরুষেরা একে অপরকে জড়িয়ে ধরল। শায়েখ আব্দুল হাদি বললেন, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে ব্যর্থ হয়েছে। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সত্য কথা, যা আজ আমরা নিজের চোখে দেখলাম। ইয়াহিয়া চোখ মুছতে মুছতে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। দাজ্জাল দাঁত কামড়ে তাকিয়ে রইল শহরের দিকে। তার আগুনের মতো চোখে হস্তক্ষেপ করার শক্তি নেই। তার রাগ আকাশ ছুঁয়েছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। হঠাৎ সে মুখ ফেরাল, চিৎকার করল, ঠিক আছে, আমাকে এখানে চাও না, আমি যাচ্ছি, আর আমার পরবর্তী লক্ষ্য শাম, সিরিয়া। সে তার বাহিনী নিয়ে ঘুরে দাঁড়াল। তার রাগে আকাশ আবার কালো হয়ে গেল, ধুলো উঠতে লাগল, কিন্তু মদিনার সীমানা সে আর স্পর্শ করল না। দাজ্জাল যখন মদিনার সীমান্ত থেকে প্রত্যাহার করল, তার বাহিনী ভয়ে কাঁপছে। তারা বুঝতে পারছে মদিনার রক্ষাকারী ফেরেস্তাদের অদৃশ্য প্রাচীর অতিক্রম করা অসম্ভব। দাজ্জালের চোখে এখন শুধুই রাগ আর হতাশা। সে গর্জন করে বলল, ঠিক আছে, মদিনা আমার জন্য নয়, পরবর্তী লক্ষ্য সিরিয়া। তার কণ্ঠে অন্ধকারের মতো ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনি করল। তার লালচে চোখে অগ্নি ঝলসানো শক্তি তীব্র হয়ে উঠল। দাজ্জালের বাহিনী ধুনোয় ঢাকা রাস্তা দিয়ে এগোতে লাগল। পথে অদ্ভুত বাতাস, মাটি হালকা কেঁপে উঠছে। প্রায় প্রত্যেক গ্রামে মানুষ কেঁপে উঠছে। শহরগুলোতে প্রচণ্ড আতঙ্ক সৃষ্টি হচ্ছে। লোকেরা জানে মদিনায় তার ব্যর্থতা হয়েছে, কিন্তু সিরিয়ায় তার আগমন শঙ্কাজনক। শায়েখ আব্দুল হাদি মদিনায় বসে ইয়াহিয়ার দিকে তাকালেন। দেখো ইয়াহিয়া, দাজ্জাল কোথায় প্রবেশ করতে পারছে না, সেখানে আল্লাহর সাহায্য আছে। যেখানে সে প্রবেশ করবে, সেখানে মানুষের ঈমান পরীক্ষা হবে। ইয়াহিয়া মাথা নাড়ল, তার চোখে মৃদু শিহরণ, কিন্তু বিশ্বাস শক্ত। মদিনা শহরের মানুষ এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে। ভূমিকম্প থেমে গেছে, মসজিদে নামাজের ভিড় বাড়ছে, প্রতিটি বাড়িতে কোরআনের শব্দ ভেসে আসছে। শিশুরা খেলতে বের হচ্ছে, আর মানুষ একে অপরকে সাহায্য করছে। ইয়াহিয়া এক মা ও শিশুকে কোলে নিয়ে বলল, দেখছ মা, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ভয় পেলেও আমাদের ঈমান স্থির থাকল। মায়ের চোখে জল এসে পড়ল। সে বলল, হ্যাঁ ইয়াহিয়া, আল্লাহ আমাদের সব সময় রক্ষা করেন, আমাদের কেবল তাকে ভরসা করতে হবে। শায়েখ আব্দুল হাদি মসজিদের মাইক ধরে সকলকে বললেন, এই রাত আমাদের জন্য একটি শক্তিশালী শিক্ষা। যে শহরকে আল্লাহ রক্ষা করেন, তাকে কেউ ছুঁতে পারে না। যে ব্যক্তি সত্যিকারের ঈমান রাখে, ভয় তাকে জয় করতে পারবে না। এই পৃথিবীতে আল্লাহর সাহায্য সব সময় থাকবে। মানুষ শ্রবণ করে কাঁদতে লাগল। শিশুরাও একে অপরের কানে কোরআনের তেলাওয়াত শুনছে। মদিনা এক নতুন শান্তির নিঃশ্বাস নিচ্ছে। শায়েখ ইয়াহিয়ার দিকে তাকিয়ে বললেন, ইয়াহিয়া, মনে রেখো, দাজ্জাল শুধুমাত্র শুরু। কিয়ামতের আরও আলামত আসছে।
তুমিও আমরা আমাদের ঈমানকে দৃঢ় রাখতে হবে। যে কেউ ভয়ে ঈমান হারায় সে হারায়, যে আল্লাহর কাছে ফিরে আসে সে রক্ষা পায়। ইয়াহিয়া মাথা নাড়ল, তার অন্তর আরও দৃঢ় হয়ে উঠল। সে জানে আল্লাহ সর্বদা সত্যবাদীদের পাশে থাকেন। রাতের আকাশে চাঁদ আবার স্বাভাবিক আলো ছড়াল। মদিনা শান্ত, পবিত্র এবং সুরক্ষিত। মানুষ একে অপরকে আলিঙ্গন করছে। নামাজের ভিড়, কোরআনের সুর, শিশুর খুশির হাসি সব মিলেমিশে নতুন জীবনের আনন্দ তৈরি করছে। শাইখ আব্দুল হাদি ইয়াহিয়ার কানে ফিসফিস করলেন, আজ আমরা ইতিহাসের সাক্ষী হয়েছি। মদিনা রক্ষা পেয়েছে, দাজ্জাল ব্যর্থ হয়েছে। এটাই আল্লাহর মহিমা। ইয়াহিয়া কণ্ঠ দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা শক্তিশালী ঈমান দিয়ে জীবনযাপন করব। দাজ্জাল মদিনা থেকে প্রত্যাহার হয়ে সিরিয়ার দিকে যাত্রা শুরু করল। তার সাথে তার বিশাল বাহিনী, যারা মিথ্যা প্রতিশ্রুতিতে উচ্ছ্বাসিত। পথে আগুনের মতো রাগ আর ভয়ঙ্কর শক্তি বয়ে যাচ্ছে। গ্রামগুলো তার আগমন অনুভব করছে। মানুষ ভয়ে আতঙ্কিত। সিরিয়ার গ্রামের মানুষরা হঠাৎ অদ্ভুত ঘটনা লক্ষ্য করছে। আকাশ লালচে, বাতাস ভারী, পশুরা অস্থির। অনেকে দৌড়ে ছুটছে। একটি বৃদ্ধ লোক বলল, এ কি সেই দাজ্জালের বাহিনী? তার হাত কাঁপছে, চোখে ভয়। অন্যরা ফিসফিস করে বলছে, মদিনায় সে ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের ওপর কি করবে আমরা জানি না। ইয়াহিয়া এবং শায়েখ আব্দুল হাদি মসজিদে দাঁড়িয়ে সবাইকে বললেন, দাজ্জালের আগমন ভয়ঙ্কর হলেও আমরা ভয় পাব না। আমাদের ঈমান আল্লাহর সাথে দৃঢ় থাকতে হবে। নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াত আমাদের শক্তি। মানুষ একসাথে দোয়া পড়তে লাগল। শিশুরা মায়ের কোলে বসে কাঁদছে, কিন্তু তাদের চোখে আস্থা জ্বলছে। মসজিদে সবাই একত্রিত হয়ে ঈমানকে দৃঢ় করছে। শায়েখ আব্দুল হাদি এক অদ্ভুত আলো লক্ষ্য করলেন আকাশে। সে বললেন, দেখছ ইয়াহিয়া, এটা সেই আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে ধ্বংস করতে। তার আগমনের আলামত এই আলো। ইয়াহিয়া বিস্ময় তাকাল, শায়েখ, আমরা কি সত্যিই ঈসা আলাইহিস সালামকে দেখতে পাব? শায়েখ তার কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বললেন, হ্যাঁ ইয়াহিয়া, আল্লাহর ইচ্ছা হলে আমরা প্রত্যক্ষ করব। এটাই মানবজাতির জন্য এক নতুন আশা। দাজ্জাল সিরিয়ায় পৌঁছল। তার শক্তি, রাগ এবং প্রতারণার কৌশল পুরো গ্রামকে কাঁপাচ্ছে। কিন্তু সে জানে না ঈসা আলাইহিস সালাম শীঘ্রই আসবেন। তার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে। দাজ্জাল তার বাহিনীর কাছে বলল, শীঘ্রই এই অঞ্চল আমার হবে, কিন্তু ঈসা আলাইহিস সালামের আগে আমরা আমাদের শক্তি প্রয়োগ করব। তারা সব কিছু প্রস্তুত করছে, ভয়, প্রতারণা, জাহান্নমের মতো প্রভাব। ইয়াহিয়া এবং মসজিদের মানুষরা তাদের ঈমানের দ্বারা শান্ত থাকছে। দোয়া, নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত করছে। শায়েখ আব্দুল হাদি বললেন, ভয় মানুষকে দুষ্টের দিকে ঠেলে দেয়, কিন্তু দৃঢ় ঈমান আমাদের রক্ষা করে। মদিনা এখন শুদ্ধ। দাজ্জাল যতই শক্তিশালী হোক, আল্লাহর অনুমতি ছাড়া সে কিছুই করতে পারবে না। রাতের আকাশে আবার চাঁদ উজ্জ্বল হয়ে উঠল। মদিনার মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ছে। শিশুরা কোরআনের শব্দ শুনছে। বৃদ্ধরা কেঁদে বলছে, আল্লাহ আমাদের রক্ষা করেছেন, আমরা নিরাপদ। ইয়াহিয়া মনে মনে প্রতিজ্ঞা করল, আমি সব সময় আল্লাহর পথে থাকব। ভয় পেলে আমি হারব না। ঈমানই আমার শক্তি। শায়েখ আব্দুল হাদি মৃদু হাসলেন, এই ঈমানই আমাদের দাজ্জাল ও সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। সিরিয়ার আকাশে অদ্ভুত ঝড় বইছে। দাজ্জাল তার সর্বশক্তি প্রয়োগ করছে, কিন্তু সেই শক্তি এতটুকু কাজ করছে না। অদৃশ্য ফেরেস্তাদের ঐশ্বর্যবাহী প্রাচীর তার সমস্ত আঘাত প্রতিহত করছে। দাজ্জালের বাহিনী ভয়ঙ্কর আতঙ্কে কাঁপছে। তারা বুঝতে পারছে যে শক্তি মদিনায় ব্যর্থ হয়েছে, এবারও তারা জয়ী হতে পারবে না। হঠাৎ আকাশ উজ্জ্বল আলোতে ভরে যায়। দূরে একটি সাদা আলো ধীরে ধীরে নেমে আসছে। ইয়াহিয়া চোখের পলকে বিশ্বাস করতে পারল না, এটি ঈসা।
শায়েখ আব্দুল হাদি বললেন, দেখছ ইয়াহিয়া, নবীজি বলেছেন ঈসা দাজ্জালকে ধ্বংস করবেন। আজ সেই মুহূর্ত এসেছে। ইয়াহিয়া হৃৎপিণ্ডে এক অদ্ভুত শিহরণ অনুভব করল। শিশুরা চোখ খুলে বিস্ময়ে তাকাচ্ছে। মানুষ দোয়া পড়ছে, কাঁদছে এবং প্রার্থনা করছে। দাজ্জাল ঈসা দিকে তাকালো। তার চোখ আগুনের মতো জ্বলছে, কিন্তু সে অনুভব করল তার সমস্ত শক্তি অপ্রভাবী। ঈসা হাত উঁচু করে নির্দেশ দিলেন। দাজ্জালের বাহিনী স্থির হয়ে গেল। দাজ্জালের মুখে হতাশা ও রাগের মিলিত অদ্ভুত দৃশ্য। শেষে দাজ্জাল নিজের রাগে চিৎকার করে বলে উঠল, আমি হারতে পারি না, কিন্তু আমি অক্ষম। মদিনা ও মক্কার মানুষ শান্তি ফিরে পেল। মসজিদে নামাজ চলছে, প্রতিটি বাড়িতে কোরআন পড়া হচ্ছে। শিশুরা খেলছে, বৃদ্ধরা প্রার্থনা করছে। মসজিদের গম্বুজ উজ্জ্বল হয়ে উঠেছে চাঁদের আলোতে। শায়েখ আব্দুল হাদি ইয়াহিয়ার দিকে তাকিয়ে বললেন, দেখছ ইয়াহিয়া, আল্লাহ সব সময় সত্যবাদীদের রক্ষা করেন। দাজ্জালের শক্তি কিছুই করতে পারবে না। ইয়াহিয়া মাথা নাড়ল। আলহামদুলিল্লাহ, আমরা রক্ষা পেয়েছি। আমাদের ঈমানই আমাদের শক্তি। দাজ্জালের পরাজয়ের পর পৃথিবীর বিভিন্ন প্রান্তে অদ্ভুত ঘটনা দেখা যাচ্ছে। আকাশ অদ্ভুত রঙে জ্বলছে, ভূমি কেঁপে উঠছে, মানুষ ঈমানের দিকে ফিরে আসছে। যারা ভয় বা মিথ্যা উপাসনা করছে তারা হতাশ, যারা সত্যিকারের ঈমান রাখছে তারা শান্তি ও আশ্রয় পেয়েছে। এভাবেই আল্লাহ পৃথিবীর সকল স্থানের সত্যবাদীদের রক্ষা করেছেন। মদিনা মক্কার আকাশ এখন শান্ত, চাঁদ উজ্জ্বল, বাতাস হালকা, পাখিরা গান গাইছে। মানুষ একে অপরকে আলিঙ্গন করছে, শিশুরা খুশিতে হাসছে, বৃদ্ধরা কোরআনের তেলাওয়াত শুনছে। ইয়াহিয়া প্রার্থনা করছে, হে আল্লাহ, আমরা সর্বদা তোমার পথে থাকব। আমাদের ঈমান দৃঢ় রাখো, আমাদের রক্ষা করো। শায়েখ আব্দুল হাদি হাসি দিয়ে বললেন, এভাবেই ঈমান সব বিপদ থেকে রক্ষা করে। দাজ্জাল ব্যর্থ হলেও সত্যিকারের বিশ্বাসীদের হৃদয় অটুট থাকে। দাজ্জাল মদিনা মক্কায় প্রবেশ করতে ব্যর্থ হল। তার সমস্ত শক্তি, প্রতারণা এবং বাহিনী সবই অকার্যকর। ঈসা আলাইহিসসালামের আগমন পৃথিবীকে নতুন আলোতে ভরিয়ে দিল। মদিনা মক্কার মানুষরা শান্তি ফিরে পেল। শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি মসজিদ, প্রতিটি ঘর কোরআনের শব্দে পূর্ণ হল। শিশুরা খুশিতে খেলছে, বৃদ্ধরা কাঁদছে, কিন্তু তাদের কণ্ঠে ধৈর্য এবং ধন্যবাদ। মদিনার ঘটনা প্রমাণ করে, যে শহর বা মানুষ আল্লাহর পথে থাকে তাকে কেউ ক্ষতি করতে পারে না। যারা ভয়ে ঈমান হারায় তারা ক্ষতি হয়, যারা দৃঢ় ঈমান রাখে তাদের রক্ষা হয়। দাজ্জাল যত শক্তিশালী হোক, আল্লাহর ইচ্ছা ছাড়া সে কিছুই করতে পারে না। সত্য এবং ঈমানের শক্তি সব সময় জয়ী হয়। ইয়াহিয়া এবং মসজিদের মানুষরা প্রমাণ করল, নামাজ, দোয়া, কোরআনের তিলাওয়াত মানুষকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। যে সময় মানবজাতি বিপদে থাকবে, আল্লাহর প্রেরিত নবী বা দূত রক্ষা এবং শুদ্ধিকরণের জন্য উপস্থিত হবেন। এটি আমাদের জন্য এক মহা আশ্বাস। মদিনা মক্কার আকাশ এখন শান্ত, চাঁদ উজ্জ্বল, বাতাস হালকা, পাখিরা গান গাইছে, মানুষ একে অপরকে আলিঙ্গন করছে, শিশুরা হাসছে, বৃদ্ধরা কোরআনের তিলাওয়াত শুনছে। ইয়াহিয়া মনে মনে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমরা সব সময় তোমার পথে থাকব। আমাদের ঈমান দৃঢ় রাখো, আমাদের রক্ষা করো। শায়েখ আব্দুল হাদি হাসি দিয়ে বললেন, এভাবেই ঈমান সব বিপদ থেকে রক্ষা করে। দাজ্জাল ব্যর্থ হলেও সত্যিকারের বিশ্বাসীদের হৃদয় অটুট থাকে। এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম, সত্যিকারের ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস সব বিপদকে জয় করতে পারে। যে মানুষ আল্লাহর পথে দৃঢ় থাকে সে কখনো হারবে না। মদিনা মক্কার ঘটনা চিরকাল আমাদের জন্য এক সতর্কতা ও প্রেরণা। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করুন। আল্লাহ আপনাদের সকলের উপর তার রহমত বর্ষণ করুন। আমিন।